আজকে কিছু কথা বলবো বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে, যারা ইতিপূর্বেও গাদ্দার ছিল, বর্তমানেও কিন্তু তারা গাদ্দার। তারা হলো যে লাল ডোগা সাপ আছে না, আপনারা জানেন যে যেই গাছে যায় সেই গাছের রূপ ধারণ করে। তো এই কন্টেন্ট ক্রিয়েটররা হলো লাল ডোগা সাপ। এই লাল ডোগা সাপ ঠিক যেখানে যেমন পরিস্থিতি সেখানে সেরকম একটা অভিনয়, যেহেতু এরা অভিনয় জগতেরই লোক, অভিনয় করে বিভিন্ন সিস্টেমে নিজের দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে একটা দায় সারার মতো একটা কাজ করতেছে। এখন দেখেন বলতেছে যে তহিদ আফ্রিদি আমাকে এত টাকা দিয়েছে, আমাকে এই অফার করছে, আমাকে সেই অফার করছে। তুমি যদি সাহসিকতার একজন কন্টেন্ট ক্রিয়েটর হও, তুমি তখন কেন লাইভে এসে এটা বলনি? এটা কেন হুমকি শিখাচ্ছিলাম, জানের ভয় ছিল, হ্যান ছিল, ত্যান ছিল। আরও তো বহুত কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা তো কথা বলতেছে, তারা বুক ফুলে কথা বলতেছে, তাদের কি ভয় নাই? তুমি তো একজন গাদ্দার। তুমি যদি গাদ্দার যদি নাই হবা, তাহলে তুমি সামান্য 1 লক্ষ টাকা, সামান্য 2 লক্ষ টাকার জন্য তুমি হয়ে যাবা কেন, বিক্রি হয়ে যাবা কেন? তুমি তো আসলে একজন গাদ্দার। পরবর্তীতে আবার যখন এই সরকার যখন চেঞ্জ হয়ে যাবে, তখন তুমি আবার এরকম একটা নাটক সাজাবা যে এই হয়েছিল, সেই হয়েছিল, অমুক আমাকে ফোন করেছিল, অমুক আমাকে হত্যার হুমকি দিছিল। কই আরও তো এখনও তো কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে এখনও পর্যন্ত দেখি নাই যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর গুম হয়ে গেছে, কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে হত্যা করা হয়েছে বাংলাদেশে, বা কোনো কন্টেন্ট ক্রিয়েটরের পরিবারের উপরে নির্যাতন করা হয়েছে এখনও পর্যন্ত। এমনকি গ্রেফতারও তো দেখি নাই কাউকে এই ইস্যুকে কেন্দ্র করে, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ইস্যুটা, এই ইস্যুকে কেন্দ্র করে কাউকে কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখিনি যে কাউকে গ্রেফতার করা হয়েছে, কাউকে 10 বছরের জেল দেওয়া হয়েছে, কাউকে রিমান্ডে নেওয়া হয়েছে, দেশদ্রোহী বলা হয়েছে। এরকম কোনো কিছুই নয়, এরকম কোনো কিছুই আমরা এখনও পর্যন্ত দেখিনি। হ্যাঁ, ভিতরগতভাবে হয়তো তহিদ আফ্রিদি তখন তার পাওয়ার ছিল, কিছু হয়তো ঘুরতে পারে, কিন্তু এমনটা নয় যেমনটা আপনারা বর্তমানে ব্যক্ত করতেছেন। আপনারা বর্তমানে এটাকে নিয়ে আসতেছেন সামনের উপরে। তো খালি নিজের দোষ আপনি কেন অন্যের উপরে চাপাচ্ছেন? আপনিই তো একজন দোষী, আপনিই তো একজন প্রতারক, তাই না? তো আপনি কেন নিজের দোষটা আপনি অন্যের উপরে আপনি কেন চাপাচ্ছেন? আপনি দোষী সেটা আপনি প্রকাশ করেন, যে আপনি আপনার দুর্বলতা আপনি প্রকাশ করেন, যে আমি তখন ছাত্রদের পাশে থাকতে পারছি না। মাশরাফি সে কিন্তু নিজের দোষ কারোর উপরে চাপাই দিয়নি। মাশরাফি এই জিনিসটা কিন্তু খুব সুন্দর একটা বিষয়, যে সে নিজের দোষটা অন্যের উপরে চাপিয়ে দিয়নি। সে নিজেই বলতেছে যে না, আমার নড়াইলবাসীর উপরে আমার কোনো অভিযোগ নেই, আমি তাদের জন্য কোনো মামলাও করব না। আমার পিতা বলছে আমাকে মামলা করার জন্য, কিন্তু না, আমি এটা করব না। আর আমি ছাত্রদের পাশে থাকতে পারিনি, এটা আমাকে বছরের পর বছর আমাকে এটা যন্ত্রণা দেবে। তো এই যে একটা কথা, নিজে ছোট মনে করা, নিজেকে দোষী সাব্যস্ত করা, এটা আসলে আপনাদের ভিতরে নাই। এজন্য আমি বলবো যে আপনারাই মূল দোষী, আপনারা এর একটা অ্যাক্টিং কারক, আপনারা এটা করছেন, তাই ছাড়া আর কোনো কিছুই না।